ইসরায়েলি হামলায় নিহত আলী লারিজান। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ আলী লারিজান। এমন খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে জানা যায়, সাম্প্রতিক এক ইসরায়েলি হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সেখানেই গুরুতর আহত হন। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কতটা নিশ্চিত তথ্য পাওয়া গেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ইরানের রাজনীতিতে আলী লারিজান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তিনি দেশটির সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নীতি নির্ধারণী সিদ্ধান্তে সক্রিয় ছিলেন। তার মৃত্যু ইরানের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের শূন্যতা তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়গুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই হামলাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যদি এই খবর সত্য হয় তাহলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে। মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে হামলা। মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে জানা গেছে, সাম্প্রতিক এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রণতরীটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরীগুলোর একটি। এটি বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি। বিশ্লেষকদের মতে, এই হামলার ঘটনা সত্য হলে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে।